হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। সো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য লঞ্চ করেছি চাণক্য ব্যাচ, যেটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। সেই ব্যাচের মধ্যে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? ট্যাট টু আর্টসে যে সিলেবাসটা রয়েছে, প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই প্রথমে ডিপলি ডিসকাস করা কনসেপ্ট ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। কনসেপ্ট ক্লাসের মধ্যে তোমরা ডিটেলস তো পাচ্ছই, তার সাথে কিন্তু কোশ্চেন আনসারও পেয়ে যাবে। তাছাড়া তোমরা কী পাচ্ছ? পিডিএফ নোটস পাচ্ছ, এমসিকিউ সিরিজ তোমরা পেয়ে যাচ্ছ প্র্যাকটিসের জন্য। তাছাড়া তোমরা মক টেস্টও পেয়ে যাচ্ছ প্র্যাকটিসের জন্য, যে ফুল লেন্থের মক টেস্ট তোমরা পেয়ে যাবে এই কোর্সের মধ্যে। তো তোমরা এই কোর্সের মধ্যে মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে, এমসিকিউ থেকে পড়তে পারবে, প্র্যাকটিস করতে পারবে, পিডিএফ নোটস থেকে পড়তে পারবে, কনসেপ্ট ক্লাস দেখে তোমরা বুঝতে পারবে। এই সবটাই কিন্তু রয়েছে চাণক্য ব্যাচের মধ্যে, যেটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। আর আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য এটা তো আছেই, এটা ছাড়াও তোমাদের জন্য চাণক্য ব্যাচ ইউটিউব ক্লাস নিয়ে এসেছি। আর এই সিরিজের মধ্যে 7000 এমসিকিউ সিরিজ তোমাদের জন্য আমরা নিয়ে আসছি। তো ওই 7000 সিরিজের মধ্যে আজ হলো সিডিপি থেকে 50 এমসিকিউস ক্লাস। আর আজকে সিডিপি থেকে প্র্যাকটিস সেট 5, তার আগেও 4টা প্র্যাকটিস সেট করিয়েছি সিডিপি থেকে, আর আজকে হলো প্র্যাকটিস সেট 5। তো এরকম করে প্রতিটা সাবজেক্ট থেকেই কিন্তু তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তো তোমরা একটা ফুল একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ, যে তোমরা কনসেপ্ট ক্লাসগুলি বুঝতে পারছো, পিডিএফ থেকে পড়তে পারছো, এমসিকিউ থেকে পড়তে পারছো, মক টেস্ট দিতে পারছো, তার পাশাপাশি ইউটিউবেও কিন্তু তোমরা এগুলি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ওকে, আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ক্লাসে যে সিডিপি 50 এমসিকিউসটা ডিসকাস করলাম, সেই 50 মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে একটা কোশ্চেন করার পর তোমাদেরকে একটু টাইম দেওয়ার জন্য, তাহলে সেটা তোমরা আনসার করতে পারবে। তো আজকের ভিডিওতে তোমাদের ডিমান্ডে আমি টাইম দেবো, সেই টাইমের মধ্যে তোমরা অবশ্যই আনসারটা লিখে রাখবে কমেন্টের মধ্যে, তাহলে কিন্তু বুঝতে পারবো তোমরা কতটুকু প্র্যাকটিস হচ্ছে, কতটুকু তোমরা বুঝতে পারছো সেই টপিকগুলো। এনিওয়ে, এখন দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি অনেকটাই কাজে আসবে তোমাদের। সো ফার্স্ট ওয়ান, সনাতন অনুবর্তন অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনিং তথ্যের প্রবক্তা কে? ক্লাসিক্যাল কন্ডিশনিং তথ্যের প্রবক্তা কে? অপশন কি কি রয়েছে? টলম্যান, বিএফ স্কিনার, ইভান প্যাভলভ, আর এস উডওয়ার্ড। তো কারেক্ট আনসার কি হবে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো এটা যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। ওকে, ইভান প্যাভলভ। ইভান প্যাভলভ হলেন ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভান প্যাভলভ হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তা। নেক্সট হলো 2 নাম্বার, নিচের কে আচরণবাদী মনোবিদ্যার অর্থাৎ বিহেভিয়ারের প্রবক্তা? বিহেভিয়ারের প্রবক্তা কে? তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সো কমেন্ট করে জানো এটার আনসারটা কি হবে। অপশন এতে রয়েছে টলম্যান অ্যান্ড হাল, অপশন বিতে রয়েছে বিএফ স্কিনার অ্যান্ড লেন্সি, অপশন সিতে রয়েছে ইভান প্যাভলভ, অপশন ডিতে এদের সবাই। তো কারেক্ট আনসার কি হবে? সো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, এদের সবাই। এদের সবাই, এই যে টলম্যান এবং হাল, বিএফ স্কিনার, লেন্সি, ইভান প্যাভলভ, তারা কি? তারা বিহেভিয়ারিজম, তারা হলো বিহেভিয়ারিজম আচরণবাদী মনোবিদ্যা। তারা যে বিহেভিয়ার নিয়ে, বিহেভিয়ারের উপর ভিত্তি করে তারা তাদের যে থিওরিটা দিয়েছে, যে থিওরির মধ্যে লিখে গেছেন, তো তারাই হলেন কি? তারা হলেন বিহেভিয়ারিজম। তো বিহেভিয়ারিজম প্রবক্তা হলেন তারা। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, এদের সবাই। নেক্সট রয়েছে 3 নাম্বার, শিক্ষার্থীর শিক্ষাগত সাফল্য নিচের কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত? শিক্ষার্থীর যে শিক্ষাগত সাফল্য, সেটা এই নিচের কোন বিষয়টির সঙ্গে সম্পর্কিত? যে শিক্ষার্থীর শিক্ষাগত সাফল্যটা রয়েছে সেটা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হবে? সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীর গুণাবলী। শিক্ষার্থীর কি গুণগুলি রয়েছে? শিক্ষক ও পাঠ্যক্রমের গুণগত মান, শিক্ষণ পরিস্থিতির গুণগত মান, অর্থাৎ উপরে সবগুলি। অপশন নাম্বার ডি, এদের সবগুলি শিক্ষার্থীর শিক্ষাগত সাফল্য যে এই বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত, যে শিক্ষার্থী কীরকম গুণগুলি রয়েছে, বা শিক্ষক ও পাঠ্যক্রমের যে গুণগত মান রয়েছে, শিক্ষণ অর্থাৎ টিচিং লার্নিং পরিস্থিতির যে গুণগত মান রয়েছে, এই সবগুলি বিষয়ের সাথেই কিন্তু সম্পর্কযুক্ত। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি। নেক্সট 4 নম্বরে রয়েছে, নিচে কোনটি শিক্ষার্থীর শিক্ষা প্রক্রিয়াকে প্রভাবিত করে? যে এখান থেকে কোনটা শিক্ষার্থীর যে শিক্ষা প্রক্রিয়া রয়েছে সেটাকে প্রভাবিত করে? সো কারেক্ট আনসারটা কি হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো জৈব সামাজিক উপাদান, পরিবেশগত উপাদান, অনুভূতিমূলক উপাদান, অর্থাৎ অপশন নাম্বার ডি এগুলি সবগুলি।
তো এগুলি সবগুলি হলো শিক্ষার্থীর শিক্ষা প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে। 5 নম্বরে রয়েছে সক্রিয় অনুবর্তন অর্থাৎ অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তা কে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি, বি.এফ. স্কিনার। বি.এফ. স্কিনার অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তা হলেন বি.এফ. স্কিনার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে 6 নাম্বার, মনোবিদ্যায় মনোবিশ্লেষণ ব্যবস্থা কার মস্তিষ্ক প্রসূত সন্তান নামে পরিচিত? যে মনোবিদ্যায় মনোবিশ্লেষণ ব্যবস্থায় কার মস্তিষ্ক প্রসূত সন্তান নামে পরিচিত? সো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড, অপশন নাম্বার ডি। 7 নাম্বার, নিচে কোনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের রূপ? এখান থেকে কোনটা নৈর্ব্যক্তিক প্রশ্নের রূপ? এখন নৈর্ব্যক্তিক প্রশ্ন কি সেটা কিন্তু ডিসকাস করা হয়েছে, যারা তোমরা সিডিপি ক্লাসগুলি দেখেছো সেখানে কিন্তু ডিসকাস করা হয়েছে। তাছাড়াও যেরকম অ্যাসিস্টিভ প্যারাগজি রয়েছে সেখানেও কিন্তু ডিসকাস করা হয়েছে, ইংলিশ প্যারাগজির ক্ষেত্রে রয়েছে। তো নৈর্ব্যক্তিক প্রশ্নটা কি সেটা কিন্তু জানতে লাগবে। তো নৈর্ব্যক্তিক প্রশ্ন হলো মানে যেখানে ধরো যেরকম ধরো ট্রু ফলস রয়েছে, এমসিকিউস রয়েছে, মানে একটা কোশ্চেনে একটাই আনসার থাকবে, সেখানে কোনো ব্যক্তিগত প্রভাব থাকবে না। ধরো তুমি একটা কোশ্চেন আসলো, আনসার করলে ঠিক আনসারটা করে সঠিক আনসার করেছো, বাস নাম্বার পেয়ে যাবে। আনসারটা হয়নি, বাস এটাতে হলে হবে, যদি না হয় না হবে। তো এরকম একটা থাকবে, মানে একটা কোশ্চেন একটি আনসার থাকবে, স্পেসিফিক আনসার থাকবে, যেরকম ট্রু ফলস, এমসিকিউ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এগুলি হলো কি? এগুলি হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন, অর্থাৎ অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন। তো এখান থেকে কোনটা হবে? কি কি রয়েছে দেখো, সত্য মিথ্যা নির্ণয়, ট্রু ফলস, বহু বিকল্পধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, মিলানো বা সাজিয়ে লেখা বা যোগ্যতা নির্ণয় মানে ম্যাচিং। তো এই সবগুলি কি? সবগুলি হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন, অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন। তার জন্য কি হবে? অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। নেক্সট 8 নাম্বার, প্রশ্নপত্র প্রস্তুতের সময় নিচের কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন? যখন একটা প্রশ্নপত্র প্রস্তুত করা হবে, একটা কোশ্চেন প্রিপেয়ার করা হবে, সে প্রিপেয়ার করার সময় কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন? তো কারেক্ট আনসার কি হবে? ওকে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এখানে কারেক্ট আনসারটা কি হবে। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো সঠিক ও উপযুক্ত ডাব্লিউ শব্দ ব্যবহার করতে, মানে সঠিক বা উপযুক্ত যে শব্দটা রয়েছে, উপযুক্ত যে ওয়ার্ড রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে লাগবে প্রশ্নের মধ্যে। যথার্থ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রস্তুত করতে লাগবে, যে যথার্থ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রস্তুত করতে লাগবে। র্যান্ডম কোনো কোশ্চেন উঠিয়ে দিলেই হবে না, একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা কোশ্চেন কিন্তু দিতে লাগবে। ধরো যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসের অ্যাকর্ডিং, সেই সাবজেক্টে সেই টপিকের অ্যাকর্ডিং, স্টুডেন্টের এজের অ্যাকর্ডিং, এরকমভাবে একটা যথার্থ উত্তর ভিত্তিক প্রশ্ন কিন্তু প্রস্তুত করতে লাগবে একটা আদর্শ কোশ্চেনের মধ্যে, আদর্শ প্রশ্নপত্রের মধ্যে। উত্তরে গুরুত্বপূর্ণ উপাদানের উপর গুরুত্ব আরোপ করতে লাগবে, যে উত্তরে যে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, মেইন যে ইম্পর্টেন্ট উপাদান রয়েছে সেটার উপর গুরুত্ব আরোপ করতে লাগবে। অর্থাৎ অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। এগুলি সবগুলি। একটা আদর্শ প্রশ্নপত্র প্রস্তুত করার সময় এইসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা খুবই প্রয়োজন। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 9 নাম্বার, ব্যক্তিগত মনোবিদ্যার অর্থাৎ ইন্ডিভিজুয়াল সাইকোলজি প্রবর্তক কে? ইন্ডিভিজুয়াল সাইকোলজি প্রবর্তক কে? কারেক্ট আনসার কি হবে? অ্যালফ্রেড অ্যাডলার। ইন্ডিভিজুয়াল সাইকোলজি প্রবর্তক হলেন অ্যালফ্রেড অ্যাডলার। অপশন নাম্বার ডি। 10 নম্বরে রয়েছে বিশ্লেষণমূলক মনোবিদ্যার অ্যানালাইটিক্যাল সাইকোলজি প্রবক্তা কে? অ্যানালাইটিক্যাল সাইকোলজি প্রবক্তা তিনি কে হবেন? সো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসার হবে অপশন বি, কার্ল জেং। কার্ল জেং, অ্যানালাইটিক্যাল সাইকোলজি প্রবক্তা কার্ল জেং। অপশন নাম্বার বি। 11 নম্বরে রয়েছে নিচে কোনটি বর্ণনাধর্মী প্রশ্নের মাধ্যমে যাচাই করা যায়? এখান থেকে কোনটা বর্ণনাধর্মী প্রশ্নের মাধ্যমে যাচাই করা যায়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ব্যাখ্যা। বর্ণনাধর্মী মানে বর্ণনা করা, তো এটা মধ্যে কি ব্যাখ্যা হবে, ধারণা প্রয়োগ, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, এই সবগুলি হবে, অর্থাৎ এগুলি সবকটি। অপশন নাম্বার ডি, এগুলি সবকটি। 12 নাম্বার, নিচের কোনটি গতানুগতিক পরীক্ষা ব্যবস্থা ত্রুটি? তো এখান থেকে কোনটা গতানুগতিক যে পরীক্ষার ব্যবস্থাটা রয়েছে সেটা ত্রুটি, সেটা ভুল। তো কারেক্ট আনসার কি হবে? কি কি রয়েছে অপশন দেখে নাও। সামগ্রিক পারদর্শিতা, নির্ভরযোগ্যতা ও যথার্থতার অভাব, নৈর্ব্যক্তিক নয়, মুখস্থের উপর গুরুত্ব আরোপ। অর্থাৎ এগুলি সবকটি, এগুলি সবকটি, এই সবগুলি হলো যে গতানুগতিক যে পরীক্ষার ব্যবস্থাটা রয়েছে তার মধ্যে কিছু ভুল রয়েছে। কি ভুল রয়েছে? যেরকম ধরো সামগ্রিক পারদর্শিতা, নির্ভরযোগ্যতা, যথার্থতার অভাব রয়েছে। তারপর নৈর্ব্যক্তিক নয়, এগুলির মধ্যে কি নৈর্ব্যক্তিক থাকে না, নৈর্ব্যক্তিক না থাকলে অনেক ধরো অ্যাভারেজ পোর স্টুডেন্ট রয়েছে তারা ভালো স্কোর করতে পারে না। তো একটা পার্টিকুলার একটা বা একটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনের মধ্যে নৈর্ব্যক্তিক বা রচনাধর্মী সব ধরনের কোশ্চেনই কিন্তু থাকতে লাগে, কিন্তু গতানুগতিক পরীক্ষা
ব্যবস্থার মধ্যে একটা ভুল হলো সেখানে নৈর্ব্যক্তিক থাকে না। তাছাড়া মুখস্থের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়, মানে বেশি যে মুখস্থের উপর ফ্যাকচুয়ালের উপর বেশি আর গুরুত্ব আরোপ করা হয়। ক্রিটিক্যাল বা ধরো একটা ক্রিয়েটিভ যে কোশ্চেন রয়েছে সেগুলির উপর এত গুরুত্ব আরোপ করা হয় না। আর এইটা একটা গতানুগতিক পরীক্ষা ব্যবস্থার ত্রুটি। তার জন্য হবে অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে 13 নাম্বার, কার্ল জং এর মানব মনের নিচে কোনটির কথা বলেছেন? তো কারেক্ট আনসারটা কি হবে এখানে? যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো চেতন মনের কথা বলেছে, ব্যক্তিগত অসচেতন মনের কথাও বলেছে, আর সমষ্টিগত অসচেতন মনের কথাও বলেছে। তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। আর আমি সবগুলি কোশ্চেনের পরে একটু টাইম দিচ্ছি এই কারণে, কারণ তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে তোমরা যদি কোশ্চেনের পরে একটু টাইম দেওয়া হয় তাহলে তোমরা কোশ্চেনটা পরে আনসারটা করতে পারো, তাতে তোমাদের সুবিধা হয়। এই জন্যই কিন্তু আমি একটু টাইম দিচ্ছি। আর এরকম করে করাবো না বাকি ক্লাসগুলি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমরা যেভাবে কমেন্ট করবে তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো তোমাদের ডিমান্ড তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, তোমাদের মতো করেই আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। এনিওয়ে, এখন 14 নম্বরে রয়েছে সিগমন্ড ফ্রয়েড মানব মনের নিচের কোনটির কথা বলেছেন? যে সিগমন্ড ফ্রয়েড মানব মনের এখান থেকে কোনটার কথা বলেছেন? সো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে চেতন মন, প্রাক চেতন মন, অসচেতন মন, এই সবগুলি কথাই বলেছে সিগমন্ড ফ্রয়েড, এই সবগুলি কথাই বলেছেন। অপশন নাম্বার ডি। সিগমন্ড ফ্রয়েডের যে থিওরিটা রয়েছে সেটার মধ্যেই তোমরা দেখতে পারবে কিন্তু সাইকোসেক্সুয়াল থিওরির মধ্যে যে এই সবগুলি কথাই কিন্তু বলা হয়েছে। সিগমন্ড ফ্রয়েড মানব মনের যে কোন কথা বলেছেন, চেতন মন, প্রাক চেতন মন, অসচেতন মন, এই সবগুলি কথাই বলেছে। তার জন্য অপশন নাম্বার ডি। 15 নম্বরে রয়েছে নিচে কোনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের বৈশিষ্ট্য বা উপযোগিতা? এখান থেকে কোনটা নৈর্ব্যক্তিক প্রশ্নের বৈশিষ্ট্য বা উপযোগিতা? তো কারেক্ট আনসার কি হবে? একের বেশি উত্তর থাকবে না। নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে যে একটার বেশি উত্তর থাকবে না, অফকোর্স এটা সত্যি হবে। ব্যক্তিগত কোনো প্রভাবও থাকবে না। ধরো একটা কোশ্চেন, ধরো কোনো একটা স্টুডেন্ট টিচারের মধ্যে মানে বন্ডিংটা এতটা ভালো না, বা কোনো না কোনো কারণে তাদের মনে একটু শত্রুতার ভাব আছে, এরকম নাও থাকতে পারে, ধরো আছে। এখন একটা কোশ্চেন লেখা হলো, সে যদি এটা ঠিক লেখে তাহলে কিন্তু কারেক্ট মানে নাম্বার দিতেই লাগবে, এরকম নৈর্ব্যক্তিক প্রশ্ন হলে। হয়তো একটু বর্ণনামূলক কোশ্চেন হলে ধরো স্টুডেন্ট টিচার মধ্যে বন্ডিংটা ভালো না, হয়তো বা একটু বেশি নাম্বার একজনকে একটু কম নাম্বার দিতে, এরকম কিন্তু হতে পারে, এরকম প্রভাব থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে। জাস্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি। কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে এরকম কোনো ব্যক্তির প্রভাবই থাকতে পারবে না, কারণ এইটার একটা কোশ্চেনে একটাই আনসার থাকবে, সঠিক হলে এখানে একটা নাম্বার পাবে, সঠিক না হলে নাম্বার পাবে না, সিম্পল। এটার মধ্যে কোনো ব্যক্তিগত প্রভাবই থাকে না। স্বল্প কথায় উত্তর লেখে, এটার মধ্যে খুব স্বল্প কথায় উত্তর লেখা হয়। ধরো এরকম বলো যে আকবরের বাবার নাম কি, জাস্ট একটা আনসার হবে একটা, তো স্বল্প কথার মধ্যে উত্তরটা লেখা যায়। তো এগুলি হলো নৈর্ব্যক্তিক প্রশ্নের বৈশিষ্ট্য বা উপযোগিতা। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি, এগুলি সবগুলি। 16, নিচের কে বিকাশের নৈকট্য সীমার কথা বলেছেন? যেখান থেকে কে বিকাশের নৈকট্য সীমার কথা বলেছেন? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে বাইগটস্কি। কি হবে? বাইগটস্কি। অপশন নাম্বার বি, লেভ বাইগটস্কি। 17 নাম্বার, নিচের কে মানবতাবাদী মনোবিদ্যার প্রবক্তা হিসাবে পরিচিত? এখান থেকে কে মানবতাবাদী মনোবিদ্যার প্রবক্তা হিসাবে পরিচিত? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে আব্রাহাম মাসলো, এটা মাসলো হবে, আব্রাহাম মাসলো, কার্ল রজার্স, তারপরে কি রোলোমে, আর্থার কম্বোস, জি আলফোর্ড, অর্থাৎ এদের সবাই। অপশন নাম্বার ডি, এদের সবাই। 18, নিচের কোনটি হোয়াইট বক্স থিওরি নামে পরিচিত? তো এখান থেকে কোনটা হোয়াইট বক্স থিওরি নামে পরিচিত? কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ, জ্ঞানমূলক মনোবিদ্যা। জ্ঞানমূলক মনোবিদ্যা। অপশন নাম্বার এ, জ্ঞানমূলক মনোবিদ্যা। 18 নম্বরে রয়েছে ডান দিকের ধারণাগুলির সঙ্গে বাম দিকের ধারণাগুলি সাজাও। এটি কি ধরনের প্রশ্ন? ধরো বললো যে ডান দিকেরগুলির সাথে ডান দিকের ধারণাগুলির সাথে বাম দিকের ধারণাগুলি সাজাতে বললো, এগুলি মানে সাজাতে বললো, তো সেটা কি ধরনের প্রশ্ন? এইটা হলো এক ধরনের যোগ্যতা নিরূপণ প্রশ্ন, নিরূপণ প্রশ্ন, যোগ্যতা নিরূপণ প্রশ্ন। অপশন নাম্বার এ, যোগ্যতা নিরূপণ প্রশ্ন। আর এগুলি কিন্তু প্যারাগজির পার্ট। নেক্সট রয়েছে 20 নাম্বার, শ্রেণীকক্ষের জন্য নিচের কোনটি ক্ষমতা শিক্ষার্থী প্রয়োজন হয়? শ্রেণীকক্ষের জন্য নিচের কোন ক্ষমতাটি শিক্ষার্থী প্রয়োজন হয়? সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে বিশ্লেষণাত্মক চিন্তা ও সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, বিশ্লেষণাত্মক চিন্তা ও সম্পর্ক নির্ণয়ের ক্ষমতাটা। নেক্সট 21, নিচে কোনটি ব্ল্যাক বক্স থিওরি নামে পরিচিত? ব্ল্যাক বক্স থিওরি নামে পরিচিত। ব্ল্যাক বক্স থিওরি নামে পরিচিত হলো আচরণবাদ। কি হবে? আচরণবাদ। আগে আমরা দেখেছিলাম হোয়াইট বক্স থিওরি, আর এখন আমরা দেখলাম কি ব্ল্যাক বক্স থিওরি। তো ব্ল্যাক বক্স থিওরি হলো আচরণবাদ। অপশন নাম্বার বি। 22,
জ্ঞানমূলক মনোবিদ্যার মূল ভিত্তি নিচে কোনটির উপর ভিত্তিশীল? জ্ঞানমূলক মনোবিদ্যার যে মূল ভিত্তিটা সেটা কোনটার উপর ভিত্তিশীল? এখান থেকে কোনটা হবে? সো কারেক্ট আনসারটা হবে সমগ্রতাবাদ বা গ্যাস্টেলবাদ। সমগ্রতাবাদ বা গ্যাস্টেলবাদ। গ্যাস্টেলবাদ কোনটা? এই যে হোল টু পার্টস যেটা যায়, যে হোল। ধরো এরকম হলো, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ধরো এটা হলো গাছ। ধরো বাচ্চাদেরকে পড়ানো হলো যে এটা কি, তারা বলে এটা হলো গাছ। ঠিক আছে, সবটা পড়ানো হলো। তারপর বললাম যে বলো তো এটা কি, এটা হলো ঢাল, এটা কি, এটা হলো পাতা, এটা কি, এটা ফুল, এটা কি, এটা ফল। মানে প্রথম পুরাটা জিনিস পড়ানো হলো, তারপর আস্তে আস্তে ছোট জিনিসের দিকে বেরো। মানে গ্যাস্টেলবাদ হলো আমরা বলতে পারি হোল, সমগ্রটাকে বোঝানো হয়েছে, তার জন্য এটার আরেকটা নাম হলো সমগ্রতাবাদ। সমগ্রতাবাদ। তো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট 23, নিচে কোনটি একটি আদর্শ প্রশ্নের জন্য প্রয়োজন? এখান থেকে কোনটা একটা আদর্শ প্রশ্নের জন্য প্রয়োজন? আদর্শ প্রশ্ন হতে গেলে কোন কোন যোগ্যতাগুলি থাকতে লাগবে? তো কারেক্ট আনসার হলো নির্ভরযোগ্যতা। কোশ্চেন কিরকম হতে লাগবে? নির্ভরযোগ্যতা হতে লাগবে, যথার্থতা থাকতে লাগবে, নৈতিকতা থাকতে লাগবে, বিচারাকরণও থাকতে লাগবে। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, এগুলি সবগুলি। 24, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী আচরণগুলি তাদের যে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর যে আচরণগুলি সেগুলি তাদের কি? সেগুলি হলো তাদের যে শিখন প্রক্রিয়ার ফল। শিখন প্রক্রিয়ার ফল, যে এডুকেশন ফিল্ডের মধ্যে শিক্ষার্থী কি শিখছে না শিখছে, বা সে কীরকমভাবে বিহেভ করছে, কার সাথে কীরকম কথা বলছে, এই সব কিছু কিন্তু হয় তার যে লার্নিং, সে কি শিখছে ওইটার প্রক্রিয়া, ওই প্রসেসটারই ফল, তারই রেজাল্ট। মানে এডুকেশনের উপর কিন্তু ভিত্তি করে, যে এডুকেশন থেকে সে কী শিখছে, কী লার্ন করছে, সেটার উপর কিন্তু ভিত্তি করে কে কীরকমভাবে আচরণ করবে, কার সাথে কীভাবে বিহেভ করবে, তার কথাবার্তা কীরকম হবে, সেটা কিন্তু এডুকেশনের দিক থেকে অনেকটাই ডিপেন্ড করে। তার জন্য এখানে হবে অপশন নাম্বার এ, শিখন প্রক্রিয়ার ফল। 25, নিচে কে জ্ঞানমূলক মনোবিদ্যার প্রবক্তা নামে পরিচিত? এখান থেকে কে জ্ঞানমূলক মনোবিদ্যার প্রবক্তার নামে পরিচিত? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশন ডি, এডওয়ার্ড টালমান অ্যান্ড জা পিয়াজে। ওকে, নেক্সট 26, নিচের কে ট্রান্সপার্সোনাল সাইকোলজির প্রবক্তা? ট্রান্সপার্সোনাল সাইকোলজির প্রবক্তা কে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো হলেন ট্রান্সপার্সোনাল সাইকোলজির প্রবক্তা, আব্রাহাম মাসলো। আর আব্রাহাম মাসলোর যে থিওরিটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু তোমাদের টেটের সিলেবাসে রয়েছে। কনসেপ্ট ক্লাসের মধ্যে খুব ডিটেলসে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। যারা কনসেপ্ট ক্লাসটা দেখোনি তোমরা কনসেপ্ট ক্লাস দেখে নাও, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর কনসেপ্ট ক্লাসগুলি দেখার জন্য, প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লাস দেখার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপ থেকে চাণক্য ব্যাচটা নিতে পারো। সেই ব্যাচের মধ্যে কিন্তু প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকে ডিপলি ডিসকাস করা কনসেপ্ট ক্লাস আছে, কোশ্চেন আনসার আছে, এমসিকিউ প্র্যাকটিস আছে, মক টেস্ট আছে, পিডিএফ নোটস আছে। সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে সেই চাণক্য ব্যাচের মাধ্যমে। ওকে, আর তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের এখানে টেট 1, টেট 2 সম্পূর্ণ সিলেবাসের হার্ড কপি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি হার্ড কপি প্রয়োজন হয় সেটাও নিতে পারো, সেটা পেয়ে যাবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে। আর এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট। তোমরা টোটাল যারা আমাদের থেকে নোটসটা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল 50টা মক টেস্ট, স্পেশাল অনলাইন 50টা মক টেস্ট পেয়ে যাবে। পুরো সিলেবাস থেকে তোমরা 50টা মক টেস্ট পেয়ে যাবে। যারা যারা আমাদের থেকে এই নোটসটা নেবে 50টা মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি চাও যে তোমাদের হার্ড কপি নিতে পারবে না, তোমরা সফট কপি নেবে, সেটা তোমরা পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। সাকসেস মাস্টার অ্যাপের মধ্যেও কিন্তু টেট টুর যে সিলেবাসটা রয়েছে সেটা নোটস রয়েছে, ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটোই রয়েছে। তো তোমাদের যেটাই প্রয়োজন সেটা নিতে পারো সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। তো সেখান থেকে তোমরা পড়তে পারবে। পুরো সিলেবাসের কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার যে নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আর তাছাড়া তোমাদের যদি এই 7000 এমসিকিউ সিরিজটা প্রয়োজন হয় সেটাও কিন্তু দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে রয়েছে। এটাও তোমরা সেখান থেকে নিতে পারো। একদম 499 তোমরা পেয়ে যাবে। 499 টাকায় তোমরা এই পুরাটা 7000 এমসিকিউ সিরিজ তোমরা পেয়ে যাবে, যেটা পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। তো তোমাদের নোটসের প্রয়োজন হোক, মক টেস্টের প্রয়োজন হোক, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার যে অফিসিয়াল নাম্বারটা রয়েছে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে বাকি ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো। এনিওয়ে আগে ক্লাসটা করে নিই, তারপর তোমাদের বাকি ডিটেলসও বলে দিচ্ছি। কোনটা প্রাইস কত হবে, কীভাবে নিবে, কোনটা নিলে ভালো হবে না হবে সবটাই বলবো। জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো। আগে কোশ্চেন আনসারগুলি সেরে নিই। এনিওয়ে 27 নম্বরে রয়েছে
শ্রেণীকক্ষে পাঠদানের শুরুতে শিক্ষক প্রশ্ন জিজ্ঞাসা করেন, কারণ এর মাধ্যমে শিক্ষক জানতে পারেন শ্রেণীকক্ষে কোনো কিছু ধরো পড়ানোর আগে শিক্ষক কিছু কোশ্চেন আনসার করলো, সেটা কেন করানো হয়, সেটা করার মাধ্যমে শিক্ষকরা কি জানতে পারে, সেটা করার মাধ্যমে শিক্ষকরা কি জানতে পারে বিষয়ের উপর শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা, যে যে বিষয়টা পড়াবো সেই বিষয়টার উপর শিক্ষার্থী যে আগে প্রিভিয়াস নলেজ কীরকম রয়েছে, আগে থেকে কীরকম জ্ঞান রয়েছে, কীরকম তার দক্ষতাটা, সেটা জানতে পারবো। শিক্ষণের প্রতি শিক্ষার্থীর আগ্রহ ও কৌতূহল, যে লার্নিংয়ের প্রতি শিক্ষার্থীর কীরকম আগ্রহ রয়েছে, তার কৌতূহল কীরকম রয়েছে, তার কীরকম ইন্টারেস্ট রয়েছে, সেটা জানতে পারবো। পূর্ব পঠিত বিষয়ের সঙ্গে বর্তমান বিষয় সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তা, যে পূর্বে ধরো প্রিভিয়াস ক্লাসে যেটা পড়ানো হয়েছে তার সাথে যাতে যে বর্তমানে যে বিষয়টা পড়ানো হবে সেটা কতটুকু সংযোগ রয়েছে, কতটুকু মিল রয়েছে, সেটা জানাও কিন্তু প্রয়োজন। তো এইসব বিষয়গুলি জানার জন্যই কোনো কিছু পড়ানোর আগে শিক্ষকরা আগে ক্লাসে গিয়ে কিছু কোশ্চেন আনসার করে থাকে। যেরকম আমরা যখন লেসন প্ল্যান করেছিলাম তখন ছিল না প্রিভিয়াস নলেজ, তো ওইটা কিন্তু এইটার মধ্যে আসবে। ইন্ট্রোডাকশন স্কিলের মধ্যে প্রিভিয়াস নলেজটা জানা যায় কেন, মানে শিক্ষার্থী আগে থেকে কতটুকু জানে, তার কীরকম জ্ঞান রয়েছে, কীরকম দক্ষতা, বা তার আজকে ক্লাসের প্রতি লার্নিংয়ের প্রতি তার কীরকম ইন্টারেস্ট রয়েছে, তার আগ্রহ কতটুকু রয়েছে, কীরকম আগ্রহ আছে কিনা, কৌতূহল সে আছে কিনা, বা আগের বিষয়টা কতটুকু সে মনে আছে, বা আগের বিষয়ের সাথে কতটুকু সে এটা সংযোগ স্থাপন করতে পেরেছে, সেই জিনিসটা কিন্তু আমরা জানতে পারবো যদি আমরা কোনো কিছু পড়ানোর আগে অ্যাজ এ টিচার আমরা কোনো কিছু পড়ানোর আগে কিছু কোশ্চেন আনসার জিজ্ঞেস করে থাকি। তার জন্য এখানে কি হবে, অপশন নাম্বার ডি, এগুলি সবকটি সঠিক। নেক্সট 28 নাম্বার, নিচের কোনটি শ্রেণীকক্ষে জটিল চিন্তা অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপায়, ক্রিটিক্যাল থিঙ্কিং, যে এখান থেকে কোনটা শ্রেণীকক্ষে যে ক্লাসরুমের মধ্যে জটিল চিন্তা অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপায়। ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা স্পেশালি যে ব্রেনের সাথে রিলেটেড হয়ে থাকে, যেরকম ব্রেনস্টর্ম হয়, তুলনা বা প্রতিতুলনা হয়, শ্রেণীকরণ বা শ্রেণী বিভাগ হয়, অর্থাৎ এগুলি সবগুলি। নেক্সট 29 নম্বর, ম্যাটার আর্ক নামক সেন্টিমেন্টের কথা নিচে বলেছেন, যে ম্যাটার আর্ক এটা কি একটা সেন্টিমেন্ট, এই কথাটা কি বলেছেন, এই কথাটা বলেছেন জে এম ক্যাটেল। কে বলেছেন, জে এম ক্যাটেল, অপশন নাম্বার সি। 30, নিচের কে স্টিমুলাস নো রেসপন্স মেকানিজমের বিরোধিতা করেছেন, যে নো স্টিমুলাস নো রেসপন্স মেকানিজম, এইটা যে এই কনসেপ্টের বিরোধিতাটা কি করেছেন, তো কারেক্ট আনসার কি হবে, অপশানে কি কি রয়েছে, স্কিনার, ওয়াটসন, প্যাভলভ, এদের কেউ নয়, তো কারেক্ট আনসারটা হবে অপশান নাম্বার এ, স্কিনার নো স্টিমুলাস নো রেসপন্স মেকানিজমের বিরোধিতা করেছেন, সো অপশান নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট 31, সিসিইর পুরো কথাটি কি, সিসিইর ফুল ফর্ম হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ইয়ারে এসেছিল। সিসিইর পুরো নাম কি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা তোমরা সিডিপির মধ্যে পেয়ে যাবে, ইংলিশ প্যারাগজি, বেঙ্গলি প্যারাগজি, তারপরে আরেকটা যে রয়েছে এসএসটি প্যারাগজি, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। প্যারাগজি পার্টগুলি দেখবে অলমোস্ট কিন্তু সেমই, শুধু একটু বুঝে আনসার করতে লাগবে। নেক্সট 32 নম্বর, মিশ্র সামর্থ্যের শিক্ষার্থী বিশিষ্ট শ্রেণীকক্ষে দল বিভাজনের জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি আপনি গ্রহণ করবেন। তো মিশ্র সামর্থ্যে যে শিক্ষার্থীরা রয়েছে, একটা ক্লাসের মধ্যে মিশ্র সামর্থ্যের শিক্ষার্থী রয়েছে, এখন সেই ক্লাসের মধ্যে ধরো কোনো দল করা হবে, গ্রুপ করার জন্য কোন কৌশলগুলির উপর ভিত্তি করে একজন টিচার সেই দলটা করবেন বা এই গ্রুপটা ক্রিয়েট করবেন। কি হবে, শ্রেণীকক্ষকে শিক্ষার্থীদের ক্রমিক সংখ্যার ভিত্তিতে পৃথক পৃথক দলে বিভক্ত করব, যে তাদের যে রোল নাম্বার রয়েছে, রোল নাম্বারের বেসিসে কি ভিত্তি করা হবে বা তাদের আলাদা আলাদা দলে বিভক্ত করা হবে, নাকি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ভিত্তিতে যারা প্রেজেন্ট আছে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে পৃথক করা হবে, নাকি মিশ্র সামর্থ্যের শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক দলে বিভাজন করবে, নাকি যাদের মিশ্র সামর্থ্য রয়েছে, যে বিভিন্ন সামর্থ্যের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে একটা আলাদা আলাদা গ্রুপ করা হবে, নাকি কেবলমাত্র অগ্রগতি সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কেবলমাত্র ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক দল গঠন করবে, নাকি যারা ধরো খুব বেশি ব্রিলিয়ান্ট রয়েছে তাদেরকে একটা টিমে, খুব বেশি ধরো তারা এত বেশি জানেই না, খুব ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী লো আইকিউ রয়েছে তাদের নিয়ে করবো, কীরকম করবো। তো প্রথমত রোল নাম্বার অ্যাকর্ডিং আমরা করবো না, অ্যাটেন্ডেন্সের অ্যাকর্ডিং আমরা করবো না, কোনো যে অগ্রগতি শিক্ষার্থী খুব ব্রিলিয়ান্ট দিয়ে একটা গ্রুপ বা লো আইকিউ যে তাদের একটা গ্রুপ, এরকম আমরা করবো না, আমরা কীরকম করবো, অপশান সি, মিশ্র সামর্থ্যের শিক্ষার্থীদের নিয়ে আমরা আলাদা আলাদা গ্রুপ করব। তো মিশ্র সামর্থ্য, কেউ একটু কম জানে, কেউ একটু বেশি জানে, কেউ একটু তোর অ্যাভারেজ জানে, সবাইকে মিলিয়ে এরকম একটা গ্রুপ ক্রিয়েট করতে লাগবে। তাতে কি হবে, তাতে তারা একজন থেকে শিখতে পারবে, একজনকে হেল্প করতে পারবে, তাদের লার্নিংটা ইমপ্রুভ হবে। সো আমরা অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট রয়েছে 33 নাম্বার,
শিশু বৃদ্ধি ও বিকাশ, শিশুর যে বৃদ্ধি আর শিশুর যে বিকাশটা সেটা কি উচ্চ গতিতে ঘটায় না, ঘটাতে পারে কিংবা নাও ঘটাতে পারে, এগুলি কোনোটি সঠিক নয়। যে শিশুর যে বৃদ্ধি বা শিশুর যে বিকাশটা রয়েছে সেটা কিন্তু যে উচ্চ গতিতে ঘটায় বা ঘটায় না এরকম না, এটা ঘটাতেও পারে আবার নাও ঘটাতে পারে। সো অপশন নাম্বার সি, এটা মিক্সড হবে, এটা ঘটাতেও পারে, বৃদ্ধি হতেও পারে আবার নাও হতে পারে, বিকাশ হতেও পারে আবার নাও হতে পারে। সো অপশন নাম্বার সি। 34, প্রাক জন্মকালীন বিকাশ বলতে বোঝায়, প্রাক জন্মকালীন বিকাশ বলতে কি বোঝায়? প্রাক মানে জন্মের যে আগের মুহূর্তটা, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে সময়টা, মাতৃগর্ভে থাকাকালীন যে সময়টা, সেই সময়টা, যে মাতৃগর্ভে থাকাকালীন সময়টা অর্থাৎ ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। অপশন নাম্বার সি। 35, উন্নত টিএলএম হওয়ার উচিত, উন্নত যে টিএলএম, টিএলএম কীরকম হওয়া উচিত, যে টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়াল কীরকম হওয়া উচিত? টিচিং লার্নিং মেটেরিয়ালটা এরকম হতে লাগবে যাতে সেটা আমাদের খরচাটা একটু কম হয়, সেটা ইনফরমেটিভ হয়, মানে যেটা থেকে স্টুডেন্টের লার্নিংটা ইমপ্রুভ হবে, তাদের লার্নিংটা ইন্টারেস্টিং হবে, সেরকম হতে লাগবে। তো টিএলএম কীরকম হতে লাগবে? ন্যূনতম ব্যয় সাপেক্ষ প্রাসঙ্গিক, যে কম খরচে যাতে হয় টিএলএমটা এবং প্রাসঙ্গিক হয়, ইনফরমেটিভ হয়, যে টপিকটা পড়ানো সেটার সাথে রিলেটেড যাতে হয়, এরকম হতে লাগবে। সো অপশন নাম্বার বি। 36, শিক্ষণের জন্য মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের জন্য নিচে কোনটি ব্যবহার করা হয়? অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোনটা হবে? অ্যাসেসমেন্ট ফর লার্নিং হবে যে ডিউরিং প্রসেস, কি হবে? ডিউরিং। ধরো কোনো কিছু পড়ানো হচ্ছে, পড়ানোর সময় একটা টপিক পড়ানো হলো, পড়িয়া বলো তো এটা কি, এটা কি, মিডিলে কি, মানে ধরো এক দুইটা কোশ্চেন আনসার করা হলো, ইন্টারাকশন করা হলো। তো ডিউরিং প্রসেস মানে পড়াশোনা চলাকালীন সময়ে যেটা চলছে, পড়াশোনাটা শুরু হলো, তারপর একটা এক দুটা কোশ্চেন হলো, তার চলাকালীন এক দুটা কোশ্চেন হলো, ওইটা হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তাহলে কি হবে এখানে? কি রয়েছে অপশন? শিক্ষণ প্রক্রিয়া প্রারম্ভে ও চলাকালীন সময়ে, শিক্ষণ প্রক্রিয়া সমাপ্তিতে হবে না, ছোটকালীন সময়ে হবে না, এদের সবগুলি হবে না, কারণ অ্যাসেসমেন্ট ফর লার্নিং হলো ডিউরিং অর্থাৎ চলাকালীন সময়ে। তার জন্য হবে অপশন নাম্বার এ, শিক্ষণ প্রক্রিয়া প্রারম্ভে ও চলাকালীন সময়ে। 37, জীবন বিকাশের সময়সীমার প্রসঙ্গে নিচের কোনটি সঠিক নয়? জীবন বিকাশের যে সময়সীমা রয়েছে, আমরা যে বিকাশের ডেভেলপমেন্টের স্টেজেসগুলো তোমরা দেখেছো, সেই স্টেজেসগুলো কি রয়েছে? যেরকম প্রথমেই রয়েছে প্রিনেটাল, তারপর ইনফ্যান্সি, চাইল্ডহুডকে আবার দুই ভাগে ভাগ করেছে। কি করা হয়েছে? আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, তারপর রয়েছে এডোলেসেন্স, তারপর অ্যাডাল্টহুড রয়েছে। সেগুলোর মধ্যে এইজও দেওয়া রয়েছে, তোমরা দেখেছো, যারা কনসেপ্ট ক্লাস দেখোনি তোমরা দেখে নিবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তো এই যে এই সময়সীমাটা রয়েছে, এখান থেকে কোনটা সঠিক নয়? কি রয়েছে? বাল্যকাল, বাল্যকালটা হলো জন্ম থেকে 2 বছর, শৈশব হলো 3 থেকে 12 বছর, বয়সন্ধিকাল হলো 13 থেকে 19 বছর, আর বয়স্ককাল হলো 20 থেকে 40 বছর বলা হয়েছে। তার মধ্যে থেকে যেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট একদমই নয় সেটা হলো অপশন নাম্বার ডি। কারণ বয়স্ককাল 20 থেকে 40 বছর এরকম না। এখন এটা আমরা বলতে পারি 19-20 থেকে, 19-20 থেকে একদম মৃত্যু পর্যন্ত যে সময়টা, এরকম তো না যে সবাই 40-এ মৃত্যু হবে, এরকম না। তার জন্য স্পেসিফিক কোনো বয়স নেই কিন্তু। আমৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই বয়সকালটা। তার জন্য হবে অপশন নাম্বার নেই, কারণ এখানে 9 বলা হয়েছে। নেক্সট রয়েছে 38 নাম্বার। নিচের কোনটি বিকাশের উপাদান? এখান থেকে কোনটা বিকাশের উপাদান? তো বিকাশের উপাদান হলো এখানে বৃদ্ধি ও পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক যোগাযোগ, অর্থাৎ উপরি সবগুলি, এগুলি সবগুলি হবে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। এগুলি হলো বিকাশের উপাদান, বৃদ্ধি ও পরিণমতা, অভিজ্ঞতা, সামাজিক যোগাযোগ, সবগুলি হলো বিকাশের উপাদান। 39, শিক্ষণ সংক্রান্ত মূল্যায়ন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং করা হয়, অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা করা হয় কোনো কিছু শেষে, মানে আফটার। অ্যাসেসমেন্ট ফর লার্নিং হলে ডিউরিং, আর অফ লার্নিং হলে হবে আফটার, মানে শেষে। তাহলে কি হবে এখানে কারেক্ট আনসার? তোমরা আশা করি এটা গেস করতে পেরেছো। তো এটা হবে অপশন নাম্বার সি, শিক্ষণ প্রক্রিয়া সমাপ্তিতে, যে টিচিং লার্নিং প্রসেসে লাস্টে হয়ে থাকে। তো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 40, শিক্ষণের জন্য মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং হলো এক ধরনের। অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা কি? সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, দুইটাই নাকি কোনোটিই নয়? অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোনটা হবে? অ্যাসেসমেন্ট ফর লার্নিং হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট FA মানে ডিউরিং যেটা হয়, ডিউরিং, ওকে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং হলে তখন তো সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা আফটার হয়ে থাকে। 41, নিচের কোনটি সঠিক নয়? এখান থেকে কোনটা সঠিক নয়? তো কারেক্ট আনসার কি হবে? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। কারেক্ট আনসারটা হবে বৃদ্ধি সর্বদা বিকাশ প্রক্রিয়া সহায়ক, বৃদ্ধি সর্বদা বিকাশ প্রক্রিয়া সহায়ক। তো অপশন নাম্বার বি। 42, শিশু পরিণমন শুরু হয়, শিশুর যে পরিণমনটা মানে শিশুর যে মেচুরেশনটা সেটা শুরু হয় কোথা থেকে? সেটা শুরু হয় মাতৃগর্ভ থেকে, ওকে, মাদার বুম থেকে। তো অপশন নাম্বার সি।
43 শিখন সংক্রান্ত মূল্যায়ন অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং কিসের সাথে রিলেটেড? এটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। এসএ যেটা হয়ে থাকে আফটার কোর্সের শেষে হয়ে থাকে, সো অপশন নাম্বার এ। 44 শিখনের জন্য মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর ক্ষেত্রে নিচের কোনটির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর উপর এখান থেকে কোনটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে অনবরত নির্দেশনা সংক্রান্ত পরিশিক্ষণমূলক কৌশল, অপশন নাম্বার এ। 45 বৃদ্ধি হলো এক ধরনের, বৃদ্ধিটা কি? বৃদ্ধি হলো এক ধরনের সাময়িক প্রক্রিয়া। এটা হলো টেম্পোরারি প্রসেস, মানে বৃদ্ধিটা একটা বয়স পর্যন্ত হয়, তারপর আর হয় না। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, বৃদ্ধি হলো এক ধরনের সাময়িক প্রক্রিয়া। 46 বিকাশ এক ধরনের, বিকাশটা কি? বিকাশ হলো এক ধরনের জীবনব্যাপী প্রক্রিয়া, মানে কন্টিনিউয়াস প্রসেস। বিকাশ একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে, অপশন নাম্বার সি। 47 শিখন সংক্রান্ত মূল্যায়ন অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর ক্ষেত্রে নিচে কোনটি গুরুত্ব আরোপ করা হয়? সো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি, গতানুগতিক আদর্শতা পারদর্শিতার অভিক্ষা, অপশন নাম্বার বি। 48 শিখন সংক্রান্ত মূল্যায়ন অ্যাসেসমেন্ট অফ লার্নিং এবং শিখনের জন্য মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর লার্নিং নিচে কোনটির ভিত্তিতে এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত করা যায়? অ্যাসেসমেন্ট অফ লার্নিং আর ফর লার্নিং এটার মধ্যে, মানে এখান থেকে কোন ভিত্তিটার উপর ডিপেন্ড করে তার মধ্যে পার্থক্যটা যে পরিলক্ষিত করা যায়? সো কারেক্ট আনসারটা কি হবে? কার্যাবলী উদ্দেশ্য, মানে কার্যাবলী আর উদ্দেশ্য, তার যে ফাংশনটা কি, তার কাজটা কি বা তার উদ্দেশ্যটা কি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ডিফারেন্সটা লক্ষ্য করা যায়। সো অপশন নাম্বার সি, এ এবং বি উভয়, অপশন নাম্বার সি, এ ও বি উভয়। 49 নম্বরে রয়েছে নিচে কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য? নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য? তো এখান থেকে বৃদ্ধির যেটা বৈশিষ্ট্য সেটা হলো আকার বা আয়তনের পরিবর্তন, যে আকার বা আয়তনের পরিবর্তন, যেটা আমরা মেজার করতে পারি। পরিণামের বৃদ্ধির সমাপ্তি, পরিণামের বৃদ্ধির যে সমাপ্তি হয়, যে পরিণাম ম্যাচুরেশন পর্যন্ত কি হয়, তো বৃদ্ধিটা সমাপ্তি ঘটে, দৈহিক ও পরিমাণগত পরিবর্তন হয়। তো অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। নেক্সট 50 নাম্বার, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। শিখনের জন্য মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে প্রশিক্ষণ বা নির্দেশনা প্রদানের সময়। প্রশিক্ষণ বা নির্দেশনা প্রদানের সময়, মানে এটা কি হবে? ডিউরিং প্রসেস ক্লাস চলাকালীন বা কোর্স চলাকালীন যেটা হয়ে থাকে সেটা, মানে প্রশিক্ষণ হবে এটা, যে পড়ানোর সময় বা কোনো কিছু নির্দেশ দেওয়ার সময় যেটা হয় সেটা হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অর্থাৎ ডিউরিং প্রসেস। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 50 MCQs। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে যে সিডিপির প্র্যাকটিস সেট 5 ছিল সেটা। তো তোমাদের কাছে যদি ক্লাসটা হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই ক্লাসগুলি ভালো লাগছে কিনা, আর 50-র মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ওকে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। সো ফ্রেন্ডস, তোমাদের কারোর যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয় কিংবা সফট কপি প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের এখানে টেট 1, টেট 2 ফুল সিলেবাসের নোটসে অ্যাভেলেবেল রয়েছে, এবং যারা আমাদের থেকে নোটসটা নেবে তোমাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট তোমরা পেয়ে যাবে। টোটাল 50টা মক টেস্ট তোমরা পেয়ে যাবে। ওকে, রুটিন পেয়ে যাবে, রুটিনে অ্যাকর্ডিং মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর এই মক টেস্টটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে, কারণ যারা নোটস নেবে, যারা দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন 50টা মক টেস্ট। ওকে, তো যাদের যাদের নোটসটা প্রয়োজন, সাথে মক টেস্ট প্রয়োজন, তোমরা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর মক টেস্টটা শুরু হয়ে যাবে আগামী 20 তারিখ থেকে। আগামী 20 তারিখ থেকে কিন্তু মক টেস্টটা শুরু হয়ে যাবে। তার আগে তোমরা গ্রুপের মধ্যে রুটিন পেয়ে যাবে, সেই অ্যাকর্ডিং মক টেস্ট তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। কীভাবে মক টেস্টটা দেবে সম্পূর্ণটা আমরা কিন্তু গ্রুপেই জানিয়ে দেবো। তো যারা যারা নোটস নেবে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, কারণ মক টেস্টটা শুরু হতে যাচ্ছে আগামী 20 তারিখে। ওকে, আর এই যে নোটের প্রাইসটা, টেট 1 বা টেট 2 যে নোটস রয়েছে বেঙ্গলি ভাষার নোটের প্রাইসটা হলো 3000, আর টেট 2-র ক্ষেত্রে, টেট 2 আর্টসের ক্ষেত্রে আমাদের এখানে ইংলিশ ভাষার নোটসটা রয়েছে, ইংলিশ ভাষার নোটসটা হলো 4000। তো তোমাদের বেঙ্গলি ভাষার প্রয়োজন, ইংলিশ ভাষার প্রয়োজন, যেটা প্রয়োজন সেটাই নিতে পারো।
যদি চাও কম্বাইন নোটস নেবে, ধরো ট্যাট 1 ট্যাট 2 দুইটা নোটস বা ট্যাট 2 দুইটা নোটস, এরকম কম্বাইন নোটস নেবে, সেই ক্ষেত্রে 1000 ডিসকাউন্টও পেয়ে যাবে, আর মক টেস্ট তো সাথে পাবেই। আর তাছাড়া তোমাদের যদি সফট কপি প্রয়োজন হয়, সেটা তোমরা পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, সেই সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ওকে, যে সফট কপি নোটসটা তোমরা পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটোই রয়েছে। শুধু এমসিকিউ নিতে চাইলে 7000 এমসিকিউ সিরিজের যে নোটসটা, সেটাও তোমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। আর যদি তোমাদের চাণক্য ব্যাচ প্রয়োজন হয়, যেটার মধ্যে তোমরা রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, অনলাইনের কোশ্চেন, এমসিকিউ প্র্যাকটিস সেট, ফুল লেন্থে মক টেস্ট সম্পূর্ণটা প্রয়োজন, সেটাও তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। আর সেটার প্রাইস হলো অনলি 999। তোমরা 999 টাকায় পুরাটা ট্যাট 2 কোর্স পেয়ে যাচ্ছ, যেটার মধ্যে তোমরা ক্লাস করতে পারবে, তোমরা পিডিএফ থেকে পড়তে পারবে, ও যেখানে কনসেপ্ট রয়েছে, অনলাইনের কোশ্চেন রয়েছে, এমসিকিউ প্র্যাকটিস রয়েছে, ফুল লেন্থে মক টেস্ট রয়েছে, সম্পূর্ণ ট্যাট 2 সিলেবাসে সম্পূর্ণটাই রয়েছে এই 999 কোর্সের মধ্যে। তো যারা যারা এই কোর্সটা নিতে চাও, তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, বা লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো। আর বাকি কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এটাই বলার ছিল আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাস তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে, সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।